জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আফসোস করবে কেন জানোনি? এই দুনিয়াতে যারা যেমন আমল করবে ইন্তেকালের পরে আল্লাহ জান্নাতে তাদেরকে সেই রকম মর্যাদা দিয়ে দিবেন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আফসোস করবে কেন জানো? একজন আর একজনের সাথে আলোচনা করবে, ভাইরি আমরা একই সাথে একই গ্রামে বসবাস করতাম, বাজারে দোকানের সময় নষ্ট করতাম, দোকানে বসিয়া বসিয়া বিড়ি টানতাম আর মানুষের সমালোচনা করতাম, গল্প করতাম, হাসি তামাশার সময় পার করতাম। ভাইরে যদি ওই দিন দুনিয়ার দোকানে যদি সময়গুলো নষ্ট না করিয়া যদি একবার যদি সুবহানাল্লাহ বলতাম, একবার যদি আলহামদুলিল্লাহ বলতাম, একবার যদি আল্লাহু আকবার বলতাম, আজকে জান্নাতের ভিতরে আমার মান মর্যাদা রব্বুল আলামিন আরো অনেক গুণে বাড়িয়ে দিতেন। একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক এই আলোচনা আপনারা অনেক শুনছেন যে আল্লাহ পাক তার আমল নামায় একটা ফল গাছ জান্নাতের ভিতরে লাগায়া দেয়। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। তো নবী আমার বলেছেন সাহাবায়ে কিরাম যার আমল যেমন হবে জান্নাতের মর্যাদা আল্লাহ তাআলা তাকে তেমনই দিবেন। এই দুনিয়ায় থাকিয়া নামাজ রোজা একটু হজ যাকাত করিয়া ভালো কাজ করিয়া জান্নাতে যাওয়ার মর্যাদা, আর দ্বীন ইসলাম কায়েমের জন্য শহীদ হওয়া, জীবন দেওয়া, সংসার ছাড়া 13টি বছর জেলখানায় জেলের ভিতরে আবদ্ধ হওয়ার পরে সুই দিয়া যার জীবনটা শেষ করে দিলেন আল্লামা সাঈদী সাহেব, আজকে এই কোরআনের ময়দান, আজকের এই কোরআনের ময়দানগুলো যারাই কায়েম করে গেছেন আজকে তারাই দুনিয়াতে নাই রে ভাই। ওহি যে দেখো বিদায় নিয়াছে মোর কোরআনের পাখি, এই জমানার প্রিয় রাহবার, এই জমানার প্রিয় রাহবার আল্লামা সাঈদী, ওই যে দেখো বিদায় নিয়ে আসে মোর কোরআনের পাখি। জোরে বলি আল্লাহু আকবার। যারা 13টি বছর জেলখানায় থাকার পর দুনিয়ার জন্য নয় আল্লাহর সন্তুষ্টির জন্য যারা জীবন দিল রে ভাই, ওই মানুষগুলো জান্নাতে যাওয়ার পর আর আমি আপনি একটু নামাজ রোজা করিয়া তালে তাল দিয়া যেমন তেমন তালে তাল মিশায়া চলার পরে জান্নাতে গেলে মর্যাদা দুই ব্যক্তির সমান হতে পারে না। সম্মানিত ভাইরা আমার, শুরু থেকে যে আয়াত তেলাওয়াত করেছি আমার রব আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন সূরা মুলকের ভিতরে 29 নম্বর পারা, সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার মাত্র 50 দিন আগের ঘটনা। আব্রাহা মক্কায় চলে আসলেন, আব্দুল মুত্তালিবকে ডাকলেন, নবীজির দাদাকে, যে আব্দুল মুত্তালিব আমি আমার দেশে একটা কাবা শরীফ বানাইলাম, তোমাদের যেমন কাবা আমি এইরকম কাবাই বানাইলাম, কিন্তু রাতের বেলায় আমার কাবার ভিতরে পায়খানা করছি, নিশ্চয়ই তোমার লোক ছাড়া আমার কাবায় পায়খানা করে নাই। আব্রাহা বলল আব্দুল মুত্তালিব আমার কাবা যেহেতু ভাঙছে, আমার কাবার ভিতরে যেহেতু পায়খানা করছে, আমি এর প্রতিবাদ নিতে চাই।
আব্দুল মুত্তালিব বলল, কি প্রতিবাদ নিবা তুমি বলো। বলতেছে, আমার কাবায় যে পায়খানা করছে, তোমার এই কাবা রাখবো না, ভাঙ্গা ফেলবো। এরকম একটা কথাও বলছিল সংসদের ভিতরে, জিয়াউর রহমানের কবর রাখবো না, ভাঙ্গা ফেলবো, বলে নাই? সম্মানিত ভাইরা, আমার কে কার কবর ভাঙ্গে রে? এই বাংলাদেশের জনগণ চাইছিল পদত্যাগ করো, দেশেই থাকো, কিন্তু পদত্যাগ করো। কিন্তু আমার রব, আমার আল্লাহ বলছে, এ বাংলাদেশের মানুষ একটু সবর কর, একটু থাম। তোমরা যে পদত্যাগ চাইতেছো না, তোমরা যা চাইতেছো আমি তা চাই না। আমি চাই সে দেশ ত্যাগ করে চলে যাবে, আর কোনোদিন আসতে পারবে না। ঠিকও কয় নাই দেশের লোক, ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক। সম্মানিত ভাইরা আমার, আব্রাহা বলল কাবা শরীফ ভাঙ্গা ফেলবো। আব্দুল মুত্তালিব নবীজির দাদা বললেন, নবীজি আসার কয়দিন আগের ঘটনা? 49 দিন অথবা 53 দিন। আব্রাহার এই ঘটনার পরে আব্দুল মুত্তালিব বললেন, ও আব্রাহা, ঠিক আছে, তুমি প্রতিশোধ নিবা। তোমার কি ইতিহাস মনে আছে নাকি? নমরুদের ঘটনা তোমার মনে আছে? ফিরাউনের ঘটনা কি তোমার মনে আছে? ও আব্রাহা, তবে তুমি প্রতিশোধ যদি নিতে চাও, আমাকে একটু সময় দাও। আমি আমার ভেড়া বকরি নিয়া, আমি আমার দলের লোকগুলা নিয়া মক্কা ছেড়ে একটু দূরে চলে যাই। তোমার যা মনে চায় তাই করো। আব্রাহা ডাক দিয়ে বলেন, আব্দুল মুত্তালিব রে, তুমি তো পারো আমার সাথে প্রতিবাদ করতে। তুমি যেহেতু কাবা শরীফের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছো। আব্দুল মুত্তালিব ডাক দিলেন, আব্রাহা, আমি তো এই কাবার মালিক না, কাবার মালিক তো আসমানওয়ালা। জোরে বলেন মারহাবা। কাবার মালিক কে? এই জন্য আলেমদের দায়িত্ব নিয়েছেন কে? কোরআনের জিম্মাদার কে নিয়েছেন? আলেমদের সাথে বেয়াদবি করিয়া, কোরআনের সাথে বেয়াদবি করিয়া এই দুনিয়ায় কেউ টিকে থাকতে পারে নাই, ভবিষ্যতে পারবেও না। আব্দুল মুত্তালিব বলে, আমাকে একটু যেতে দাও। আব্দুল মুত্তালিব ভেড়া বকরি নিয়ে দূরে সরে গেলেন। আব্রাহা শুরু করলেন হাতি বাহিনী নিয়া কাবা শরীফ আক্রমণ করবেন। আমার রব, আমার আল্লাহ সূরা ফিলের ভিতরে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা, আমরা মনে করি আবাবিল ফাঁকি ছিল, না, ফাঁকির নাম আবাবিল না। আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ছোট্ট ছোট্ট পাখি পাঠিয়ে দিলেন। প্রত্যেকটা পাখির সাথে 3টা করে পাথরের টুকরা ছিল, 2 পায়ে 2টা, মুখে 1টা। আল্লাহ পাকি পাখি পাঠাইলেন। পাখির পাথর যে হাতির উপরে, যেই বাহিনীর উপরে পড়ছে, মাথা দিয়া পিছন দিয়া বের হয়ে গেছেন, সেই মানুষটা মাটির সঙ্গে মিশে গিয়েছিলেন, কোনো অস্তিত্বই ছিল না। এই জন্য এই দেশে আলেমদের উপরে যারা নির্যাতন করেছে, যারা জেলে দিয়েছেন, ফাঁসি দিয়েছে, যারা মারছে, আজকে তাদের অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারি, আমি তোমাকে হায়াত দিলাম। হায়াত দিয়েছেন কে? জোরে কন। হায়াতের মালিক কে? মরণের মালিক কে? আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমি তোমাকে একটা জীবন দিলাম। আমার এই যে সুন্দর জীবন দিয়েছেন কে? আমলিক, হ্যাঁ, বিএমপি, জামাত ইসলাম, কেউ দেয় না। আমার জীবনের মালিক কে? আমার মালিক কে? এই যে জবান দিয়ে কথা বলতেছি, জবানের মালিক কে? জোরে কন। এই জবানের মালিক আমার আল্লাহ।
এই জবান দিয়ে যখন কথা বলবেন তখন একটা চিন্তা করবেন, এই জবান দিয়ে যে কথা বের হইতেছে এই কথাটা আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে? আমি কথাটা দিয়া যে মানুষের সাথে ব্যবহার করতেছি, মানুষের সাথে যে খারাপ আচরণ করতেছি, এই ভাষার মাধ্যমে আমার আল্লাহ খুশি আছে নাকি বেজার? সম্মানিত ভাইরা আমার, এই জবান দিয়া যা কিছু আমরা বলি না কেন সব রেকর্ড হয় কি হয় না? তো আমার আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে আমি তোমাকে একটা জীবন দিলাম, আল্লাযী খালাকাল মাউতা, আগে বলছেন মরণের কথা। বান্দারে আমি তোমার জন্য মরণ কিন্তু নির্ধারণ করে রেখেছি। এরপরে আমি তোমাকে জীবন দিলাম, জীবন এবং মরণের মাঝখানে তোমার জন্য একটা লম্বা হায়াত রেখে দিলাম। জীবন এবং মরণের মাঝখানে লম্বা একটা হায়াত আল্লাহ রেখে দিয়েছেন, 60, 70, 80, 100 বছরের হায়াত। কি গণ? আমার আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমাকে একটা লম্বা হায়াত দিলাম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই হায়াত এবং জীবন এবং মরণের মাঝখানে যে লম্বা হায়াত দিলাম, এই হায়াতের ভিতরে আমার কোন কোন বান্দা ভালো ভালো কাজ করে। আল্লাহ এটাই দেখতে চান। বেশি আমল আল্লাহ দেখতে চান না, ভালো আমল। বেশি আমল না ভালো আমল? কথা বলেন, বেশি আমল না ভালো আমল? আল্লাহ তাআলা বলেন ভালো আমল দেখতে চাই, বেশি আমলের দরকার নাই। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে বেশি আমল কি আমরা করব না? অবশ্যই, কিন্তু আমলটা ভালো হতে হবে। কি হতে হবে? ভালো হতে হবে। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই। মনে করেন আজকের সভাপতি সাহেব, হাজী সাহেব মানুষ হজ করে আসছে, এরপরে সমাজে যদি সুদে টাকা লাগায়, এটা সুন্নাত না ভাই? হারাম। কথা কয় না? যদি বিরাকেতে লোন করে, এটা মুআক্কাদা সুন্নাতে? কথা কয় না? এই সুদ আপনাদের এলাকায় আসেনি ভাই? রাস্তা নষ্ট করলো টিরাকে, সমাজের মহিলা নষ্ট করলো বিরাকে। কথা কয় না? মানে কবে কেমনে সব থেকে সমস্যা আপনাদের এলাকায় নাই ভাই? না না না, এলাকায় নাই। সম্মানিত ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহু আকবার কয় না রে? কেউ যদি একবার আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার কার নাম? আরো জোরে কার নাম? আল্লাহু আকবার মানে আল্লাহ সর্বশ্রেষ্ঠ। কি কন? একবার যদি কেউ আল্লাহু আকবার জবান দিয়ে বলে, আমার রব আমার আল্লাহ তার আমলনামায় 4000 নেকি লিখিয়া দেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, তো আল্লাহ বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ চাই আমার বান্দারা তোমাদের হায়াতে ভালো কাজ করো। বেশি কাজের সাথে যদি ভেজাল থাকে সেইটা দরকার নাই, ভালো কাজ করো ভেজাল মুক্ত। কি কন? সম্মানিত ভাইরা আমার, আপনি সারা রাত নামাজ পড়বেন, সারা দিন রোজা রাখবেন, এরপরে যদি আপনার সন্তান হয় না, বাগেরহাট খান জাহান আলীর মাজারে যে যদি বলেন, বাবা আমার দীর্ঘদিন সন্তান হয় না, একটা সন্তান দেন, যায় যাবে না? আমি গেলাম 8 রশি। কয় রশি? 8 রশি নাম শুনছেন? হ্যাঁ, বাবা, বাবারে ডাকে, বাবার কাছে সন্তান চায়। গেলাম ল্যাংটার মাজারে। কার মাজার? চাঁদপুর মতলবদি থানা। মতলবদি গেলাম, আসার সময় দেই যে বিরাট মাজার, নারী আর পুরুষ লাফাইতে লাফাইতে, মহিলার শাড়ি কাপড় নাই। কোন সুবহানাল্লাহ। আপনারা তো ঘোরেন কম ভাই, আমরা বক্তারা যারা আছি তারা কিন্তু মোটামুটি কিছু খবর জানি। ল্যাংটার মাজারে গান গায়, হাই রে নূরে জলমল জলমল করে ল্যাংটার আস্তানা, ওরে ল্যাংটা বাবার ভক্ত যারা। এক
একদম এই সুরেই, ঠিক আছে। ল্যাংটা বাবার ভক্ত যারা, বাবা সোনা দানা চায় না তারায়, আমি কাঁদি বসে একা একা, ল্যাংটা বাবা মাওলানা নূরে জলমল জলমল করে ল্যাংটা রাস্তানা। সুবহানাল্লাহ। ল্যাংটা যদি মাওলানা হয় আর সেখানে যদি নূর দিয়ে ঝলমাল করে, তাহলে সর্বনা শস্যিনায় কি করা দরকার কোন? হ্যাঁ সম্মানিত ভাইরা আমার, গেলাম 8 রশি। কয় রশি? নতুন ঈদের চাঁদ উঠেছে 8 রশির গাওয়ায় তোরা, দেখবি কারা ভাই বোনেরা আয় রে ছুটে আও 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 আও। আছে না নাই? এইভাবে কি আল্লাহরে পাওয়া যায়? কথা কয় না যায়? সম্মানিত ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যদি এক ফিতে এক জোড়া জুতার ফিতারও প্রয়োজন হয়, ভোর রাত্রে উঠে যাও, গভীর রাত্রে উঠিয়া উজু করিয়া আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়িয়া যাও, তোমার যত অসুবিধা আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা তোমার কাছে তোমার প্রয়োজনের জিনিস পৌঁছায় দিবেন। রব, রব কাকে বলে জানেন? রব শব্দের ব্যাখ্যা যদি করি রাত পার করতে পারবো, তবে আমি আপনাদেরকে এক কথায় রব শব্দের ব্যাখ্যা বোঝায় দেই। বান্দার যখন যেই জিনিসের প্রয়োজন বান্দা চাওয়ার আগে, তখন সেই জিনিস প্রয়োজন মিটায়া দেন যিনি, তার নাম হলেন রব। সুবহানাল্লাহ। যেমন আমরা যখন ছোট্ট ছিলাম, শক্ত খাবার খাইতে পারতাম না, মায়ের দুধ খাইতাম। কি কন? যখন আস্তে আস্তে একটু বয়স হইল, বান্দা একটু শক্ত খাবার খাওয়া শিখল, আল্লাহ তাআলা তার মুখে বান্দা চাওয়ার আগেই দাঁত গজায়া দিলেন। তার নাম কি? রব। তার নাম কি জোরে কন? সম্মানিত ভাইরা আমার, তো আল্লাহ তাআলা বলেছেন আহসানু আমালা, তোমার হায়াতের জীবনে ভালো আমল করো, ভালো কাজ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যারা হারাম খাদ্য দিয়া রক্ত মাংস তৈরি করবে, ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নমরুদে আগুনে ফেলানোর ব্যবস্থা করল, নমরুদের লোকেরা গাছকে টানে আগুনের দিকে, আর রহমতের ফেরেশতারা গাছ টানে নিচের দিকে। শয়তান ইবলিস এসে বলে, নমরুদ রে, কিয়ামত পর্যন্ত যদি ইব্রাহিম রে আগুনে ফেলানোর চেষ্টা করো, পারবা না, কারণ ফেরেশতারা ইব্রাহিমের সহযোগী। আল্লাহু আকবার। নমরুদ কয়, তাহলে কি করতে হবে? কয়, তুমি একটা কাজ করো। কয় কি? কয়, কিছু সুন্দরী রূপসী মেয়েদেরকে আইনা উলাঙ্গ করিয়া এখানে নাচের ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা? নাচ যারা দেখে আর যারা আয়োজন করে আর যারা শোনে, এরা সব কার দলের লোক? কথা কয় না ভাই, গানের পক্ষের লোক বেশি না ওয়াজের পক্ষের লোক বেশি? হ্যাঁ সম্মানিত ভাইরা আমার, নমরুদ এই শয়তানের বুদ্ধিতে তাই করল। রহমতের ফেরেশতা চলে গেল, ইব্রাহিম রে আগুনে ফেলাই দিল। আগুনে যখন পড়তে যাবে, জিবরিল আমিন এসে বলে, ইব্রাহিম, আমার নাম জিবরিল, আপনি যদি একটু বলেন তাহলে আমি নমরুদের আগুনের গোষ্ঠী সুদ্ধা সাগরে ফেলে দিব। আল্লাহু আকবার। নমরুদ বলে, তুমি আমাকে সাহায্য করার জন্য আসছো,
আল্লাহ কি দেখে না? বলে অবশ্যই দেখে। আল্লাহ যদি দেখে আমি ইব্রাহিম আগুনে পুড়তেছি আর আল্লাহ যদি সেটা সহে, তাহলে আমার কোনো অসুবিধা নাই। ও জিবরিল, তোমার সাহায্যের দরকার আমার নাই। আল্লাহু আকবার। আর আমার আপনার ব্যাপারে যদি মনে করেন যখন বিপদে পড়ি, আইসা যদি এমপি সাহেব কয় এই তোমার কি সমস্যা কও, আমি তোমার সব বিপদ মুক্ত করে দেবো, আমরা আগে কি কব যে আমার শত্রুটা চোখ দুইটা উঠাই ফেলাও, কি কর, ঠিক না? কিন্তু পয়গম্বর আল্লাহর পরে সাহায্য চেয়েছেন। ইব্রাহিমকে আল্লাহ পাক আগুনের ভিতরে কত শান্তিতে রেখেছেন জানেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য শান্তির কারণ হয়ে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আগুনের ভিতরে আছেন। কয়েকদিন পরে ইব্রাহিমের মা আগুনের কাছে দাঁড়ায় দেখে ইব্রাহিম বড় আরামে আছে। ইব্রাহিমের আম্মা তখনও ইসলাম গ্রহণ করেন নাই। দূর থেকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম, আমি তোমার মা, আমি তোমার কাছে একটা কথা বলতে চাই। আমি তোমার কাছে একটু আমার পক্ষ থেকে খাবার নিয়ে আসতে চাই। তোমার আল্লাহকে বলো আগুন যেন আমাকে ধরতে না পারে। আল্লাহু আকবার। তাহলে আগুন হুকুম মানে কার? আরো জোরে, আগুন হুকুম কার মানে? আল্লাহ তাআলা আমার রব, আমার আল্লাহ, আমার মা আমার কাছে আসতে চায়, আপনি কি বলেন? আল্লাহ বলে, ইব্রাহিম রে, আসতে বলো, আগুনের ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। ইব্রাহিমের মা যখন আগুনের ভিতরে ঢুকলেন, সন্তানের সঙ্গে দেখা করে খাবার দিয়ে আসলেন। নমরুদ বেচারা ছাদের ঘরে বৈশা বৈশা দেখে, হায় হায়, আগুনের কি কোনো ক্ষমতা নাই? সময় বিপদে বললে সাহায্য চাবো কার কাছে? আল্লাহ তাআলা বলে, বান্দারে, তোমার জীবনে তুমি ভালো আমল করো। কি আমল? ভালো আমল। সম্মানিত ভাইরা আমার, যে হাদিস কেন তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ বলেছেন হারাম খাদ্য দ্বারা রক্ত মাংস শরীর আল্লাহর জান্নাতে যাবে না। তাহলে সুদ খাওয়া কি বলেন? হারাম। সুদ খাওয়া কি হারাম? শুধু সুদ খাওয়া যা হারাম, শুধু এটা না, আরো অনেক হারাম আছে। আমি আপনাদেরকে বলতেছি রে ভাই, অনেক লোক গরু ছাগল ফালে, আছে না নাই? গরু ছাগল ফালে আছে। সকালবেলা একটা বস্তা নিয়ে আর একটা কাশি নিয়ে সকালবেলায় বের হয়, দেখে কার বাগানে কার ভেড়িতে বড় বড় ঘাস পাওয়া যায়, কাইটা বস্তা বইরা আনে, গরু ছাগলে খাওয়ায়, দুধ দেয়, বিক্রি করে সন্তানদেরকে নিয়ে বাজার কইরা খায়। এরম লোক আসেননি ভাই? এখানেও আছেন মনে হয়। কিন্তু আসলে আপনি চিন্তা করে দেখেন, কার জমিন থেকে ঘাস কাটলেন তারে আপনি বলছেন কি না? এই ঘাসের মালিক তো আপনি না। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কুরবানির সময় বাজারে গেছেন, উট ক্রয় করবেন কোরবানি দেওয়ার জন্য। যে দেখে হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর উট বিক্রি করার জন্য একটা উট নিয়ে দাঁড়িয়ে আছেন। বলে, সন্তান, উট কোথায় পাইছো? কয়, আব্বা, এই উটটা অল্প টাকা দিয়ে কিনছিলাম, মসজিদে নববীর সামনে ঘাস ওয়া খাওয়াইয়া বড় করছি, কিনছিলাম কম টাকায়, বিক্রি করব বেশি টাকায়। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার সন্তান আব্দুল্লাহ রে, তুমি কথা বলেছো ভালো, কিন্তু উদ্দেশ্য বড় খারাপ। তুমি অল্প টাকা দিয়ে উট ক্রয় করেছো মসজিদে নববীর সামনে, যেই জমিনে ঘাস হয়েছে সেই ঘাস খাওয়ায়া তুমি উটটাকে তরুতাজা করেছো রে সন্তান। এই জমিনের মালিক তো তোমার বাবা না, এই জমিন তো তোমারও না, এটা তো রাষ্ট্রের সম্পদ, এটা তো রাজস্ব সম্পদ। এটা তোমার ব্যক্তিগত ব্যাপারে খরচ করলে কিয়ামতের ময়দানে চোরের কাতারে দাঁড়াতে হবে। তুমি উটটা বিক্রি করো, নিজের টাকা রেখে দিয়ে লভ্যাংশ সরকারি খাতে বাইতুল মালে জমা করে দিতে হবে। বলে, সন্তান,
উট বিক্রি করার লভ্যাংশটা তুমি সরকারি বাইতুল মালে জমা করে দিবা, তা না হলে কিয়ামতের ময়দানে চোরের কাতারে দাঁড়াতে হবে। আমার ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? দেশের বাদশা ছিল, দেশের বাদশা ছিল। উনি মক্কা শরীফে হজ করতে গেছেন, চিন্তা করতেছেন আমি একটু বাইতুল মুকাদ্দাসে যাব, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছেন। সুবহানাল্লাহ কয় না? অসংখ্য পয়গম্বরেরা সেখানে শুয়ে আছেন, আমি নবীদের রওজাগুলো জিয়ারত করব। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি মক্কার বাজার থেকে 1 কেজি খেজুর কিনলেন। দিনের বেলায় রোজা রাখেন, রাতের বেলায় পথ চলেন, এইভাবে 1 মাস পরে বাইতুল মুকাদ্দাসে পৌঁছাইলেন। ডান হাতের উপরে মাথাটা দিয়া ঘুমায় গেলেন। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ স্বপ্নে দেখতেছেন 2 জন ব্যক্তি তার পাশে দাঁড়ায়, একজন আর একজনকে বলতেছে, এ ভাই এই যে ঘুমান্ত ব্যক্তিকে চিনোনি? বলে না। বলে এনার নাম ইব্রাহিম বিন আদম, ইনি আল্লাহকে পাওয়ার জন্য ক্ষমতা ছাড়ছে, ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, মক্কা থেকে হজ করে বাইতুল মুকাদ্দাসে আসছে, সারাদিন রোজা রাখছে, রাতে পথ চলছে, নামাজ পড়ছে, 1 মাস পর্যন্ত তার একটা সিজদা রোজা আল্লাহ কবুল করে নাই। বলতেছে কেন? বলে কারণ মক্কার বাজার থেকে 1 কেজি খেজুর কিনেছে, দোকানওয়ালার অজান্তে একটা খেজুর দোকানের নিচে পড়ে গিয়েছে, দোকানওয়ালার নিজের মনে করে খেজুরটা নিয়ে আসছে। একটা খেজুর, কয়টা? একটা খেজুর দোকানওয়ালাকে না বলে খাওয়ার কারণে আল্লাহ পাক ইব্রাহিম আদমের 1 মাসের কোন নামাজ রুকু সিজদা আল্লাহ কবুল করে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা খেজুর ভাই? ইব্রাহিম আদম পাগল হয়ে গেল, হায় হায়। ইব্রাহিম আদম আবার মক্কার দিকে রওনা করলেন। এসে মক্কার 1 মাস পরে আবার মক্কার ওই বাজারে গেলেন। দোকানে যেয়ে দেখেন দোকানওয়ালা এখন না একটা যুবক ছেলে বসা। বলতে আল্লাহর বান্দা, এই দোকানে একজন মুরব্বী ব্যক্তি ছিল, সে কোথায়? বলতেছে এই যুবক আল্লাহর বান্দা, যিনি দোকানে ছিলেন ইনি আমার বাবা, আজ থেকে 1 মাস আগে উনি ইন্তেকাল করেছেন। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ মাথায় হাত দিয়া বসে বললেন, হায় হায় সর্বনাশ। যুবক বান্দা বলতেছে কি হয়েছে আপনি বলেন? বলে তোমার বাবার কাছ থেকে 1 কেজি খেজুর কিনে নিয়েছিলাম, একটা খেজুর বেশি চলে যাওয়ার কারণে আমার 2 মাস কোনো ইবাদত আল্লাহ কবুল করে নাই, খেজুরের দাবিটা ছেড়ে দাও। সন্তান বলতেছেন, ও আল্লাহর বান্দা, একটা খেজুরের ভিতরে আমার একা মাপ করলে হবে না, কারণ দোকান যখন আমার বাবার ছিল, দোকানের মালিক আমার বাবা একাই ছিল। এখন বাবা মারা গেছে, দোকান আমার, কিন্তু আমি এবং আমার মা এবং আমার বোন, একটা খেজুরের ভিতরে 3 জন ব্যক্তির হক আছে, আমি একা মাপ করলে হবে না। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আল্লাহর বান্দারে আপনার হকটা আপনি মাফ করে দেন, আপনার মায়ের কাছে নিয়ে চলেন। মার কাছ থেকে মাপ চাইলেন। এরপরে বলতেছে আমার একটা বোন আছে, একটা খেজুরের দাবি চালানোর জন্য ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি 3 জন ব্যক্তির কাছ থেকে মাপ নিলেন। এখন বলেন, যারা আইল ঠেলছেন, যারা মানুষের কাছ থেকে দোকান থেকে বাকি খাইছেন, দোকানওয়ালার মনে নাই, কিন্তু যে বাকি খাইছে তার কিন্তু মনে আছে। এরকম হয় কিনা বলেন? চিন্তা করেন, দোকানওয়ালা তো মনে নাই, দোকানওয়ালা ভুলে গেছে, এই টাকা আর দেওয়া লাগবে না, এইটা মনে করছেন। এই টাকা কিন্তু কিয়ামতের ময়দানে ঠিকই দিতে হবে রে ভাই। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এইরকম একটা আমলনামা ধরায় দিবেন। আমলনামা ধরায় দিয়ে বলবেন, আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলবে, তোমার নিজের আমলনামা তুমি নিজে পড়ে দেখো কি করেছো জীবনে। আমলনামা নিজেরটা নিজে পড়বেন আর বলবেন, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এমন কি
কিতাব রে, এমন একটি কিতাব যেই কিতাবের ভিতর আমি রাতের বেলায় গোনা করেছি, কেউ দেখে নাই। কে দেখে? জোরে কোন, আরো জোরে, কে দেখে? বলবে আল্লাহ রে, আমি এমন কি কিতাব পাইলাম যেই কিতাবের ভিতর আমার গোপন গুনাহটাও বাদ পড়ে নাই, প্রকাশ্য গুনাহটাও বাদ পড়ে নাই। পড়বে কেমনে? আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমার ডানে এবং বামে দুইজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছি আমি আল্লাহ। তুমি যাহা কিছু করো না কেন সব কিছু রেকর্ড হয়ে যায়। সম্মানিত ভাইরা আমার, বক্তা যদি স্টেজে চলে আসে আর কিন্তু ওয়াজ বের হয় না রে ভাই। এজন্য আমি সংক্ষেপে শেষ করতে চাই। অসুবিধা আছে আপনাদের ভাই? সম্মানিত ভাইরা আমার, আমরা সবাই বান্দা কার? জোরে বলতে, বান্দা কার? আল্লাহর। আমরা আসছি কার কাছ থেকে? জোরে কয় না, আল্লাহর কাছ থেকে এসেছি ভাই। ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে ফিরে যাব। দুনিয়াতে আছি, চলে যাব কোথায়? আখেরাতের জীবনে। কোথায় যাব ভাইয়েরা আমার? দুনিয়া থেকে আখেরাত কিন্তু বেশি দূরে না, একেবারে নিকটে। যেখানে বসে আছি এখান থেকে 3 হাত। এ ভাই, এই ভাই, উঠলেন কেন? বসেন। আর 2-4-5 মিনিট এত সময় বসতে পারছেন? সম্মানিত ভাইয়েরা আমার, বেজার হয়েছেন নি ভাই? রাগ করেন না। সম্মানিত ভাইরা আমার, যেখানে বসে আছি এখান থেকে 3 হাত মাটির ভিতরে আখেরাত। কবরের ভিতর সাইডটা আখেরাত, কবরের উপর সাইডটা দুনিয়া। এই দুনিয়ার জীবন শুরু আছে, শেষও আছে, কিন্তু 3.5 হাত মাটির ভিতরের জীবন শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। এত লম্বা জীবন রে ভাই। বাবা আদম থেকে এই পর্যন্ত বয়স হয়েছে 8,500 বছর। কত বছর? 8,500 বছর। আর সর্বশেষ যে ব্যক্তি কবরে যাবে তার কবরে থাকা লাগবে 40,000 বছর। এরপরে সিংহায় ফু হবে, এরপরে যার যার কবর থেকে উঠে উঠে রওনা করবে। সম্মানিত ভাইরা আমার, কবরের আযাব যে বড় কঠিন। কবরে তো যেতেই হবে। কেরানীগঞ্জ যেখানে ছিলাম আমি, যেখানে আছি, সম্মানিত ভাইরা আমার, গণকবরস্থান। সেখানে মাটির কাজ করতেছে। মাটির কাজ করতেছে, কয়েকটা কবরের ভিতর থেকে লাশ বের হয়েছে। মাঝে মাঝে ফাতিশিয়াল ঢোকে, কবরের খুঁড়ে কাফনের কাপড় ছিঁড়ে বের করে নিয়ে আসে। সম্মানিত ভাইরা আমার, তখন আমি চিন্তা করলাম নিজের চোখে দেখিয়া, হায়রে পাওয়ার, হায়রে ক্ষমতা। মরার পরে একটা ফাতিশিয়ালের সামনেও ক্ষমতা টিকে না। এই দুনিয়া বেঁচে থাকা অবস্থায় কত পাওয়ার, কত ক্ষমতা রে ভাই। আমি একটা কথা বলে আলোচনা শেষ করতে চাই। ইমামে আবু হানিফা আজম রহমাতুল্লাহ আলাই, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, ওনার কাপড়ের দোকান ছিল। উনি কাপড় ব্যবসায়িক মানুষ ছিলেন। ওনার দোকান থেকে একজন একটা কাপড় কিনছেন বিবির জন্য। কাপড় কিনে নিয়ে যখন বাড়িতে গেলেন, বিবি বলতেছেন, প্রাণের স্বামী রে আমার, যে কাপড়টা কিনছেন এটা আমার পছন্দ হয় না, পাল্টায় নিয়ে আসেন। তখন বাড়িওয়ালা কাপড়টা ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন। হুজুর, আমার স্ত্রী কাপড়টা পছন্দ করে নাই, কাপড়টা পাল্টায় দেন। বলা মাত্রই ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কান্না করতে করতে দাড়ি মোবারক ভিজিয়ে ফেললেন। বলতেছে, হুজুর আপনি কান্না করবেন না, শাড়ি পাল্টানো লাগবে না। ইমাম আজম বলতেছে, আল্লাহর বান্দা, আমার দোকানে কাপড়ের অভাব নাই, আপনি চাইলে একটা না 5টা পাল্টাইতে পারেন, কিন্তু আমার চিন্তা তো অন্যটা। বলে কি? বলে আমার চিন্তা, আপনি যখন বলছেন শাড়ি পছন্দ করে নাই আমার বিবি, আপনি পাল্টায় দেন। সাথে সাথে আমার চিন্তা এসে গেল রে, কিয়ামতের ময়দানে আমার রব, আমার আল্লাহ যদি ডাক দিয়ে বলে, ইমাম আজম আবু হানিফা, তোমার জীবনে যত রাকাত নামাজ পড়েছ, যত তাহাজ্জুদ পড়েছ, যত মাসালা লিখেছ, যত হজ করেছো, যত ভালো ভালো কাজ করেছো, ইমাম তোমার জীবনের কোন আমল আমি আল্লাহ পছন্দ করি নাই। জান্নাতে যদি যেতে হয় নতুন আমল নিয়ে আসো, তারপরে জান্নাতে যাও। আচ্ছা
আচ্ছা বলো আল্লাহর বান্দা, কিয়ামতের ময়দানে আমার রব আমার আল্লাহ যদি এমন ঘোষণা করে দেয়, তাহলে আমার কি জাহান্নাম ছাড়ার উপায় আসেনি? আপনার আমার ব্যাপারে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাক দিবে, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল গফফার, তোমার নামাজের সাথে ছিল মিথ্যার সাথে লেনদেন, তোমার নামাজের সাথে ছিল সুদের লেনদেন, ও আমার বান্দা তোমার নামাজের সাথে ছিল শিরিকের লেনদেন, তোমার জীবনে কোনো নামাজ আমি পছন্দ করি নাই। তুমি যদি জান্নাতে যেতে চাও, নতুন আমল নিয়ে আসো, এই আমলের কোনো দাম নাই। উপায় আসেনি? জোরে বলেন উপায় আছে? এখনো কিন্তু পরিবর্তন হওয়ার সময় আছে। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা জীবনে বহু গুনাহ করেছো, আয় আয় আয়, আমি আল্লাহকে একটা ডাক দিবিনি, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে জীবনের সব গুনাহ মাফ করে দিব।